ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী অনুষ্ঠানের শেষ দিনে চলছে সাংস্কৃতিক পরিবেশনা। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদিকুর রহমান। সাদিকুর, আমাদেরকে জানাবেন জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সবশেষ কি তথ্য আপনার কাছে আছে? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে আজকে ত্রিশালবাসী কিন্তু গত 3 দিন যাবৎ খুবই উজ্জীবিত। আজকে ময়মনসিংহের যে এই ত্রিশালের যে নজরুলের জন্মজয়ন্তীর আজকে তৃতীয় দিন। আপনি জানেন যে এবার আসলে 20 বছর পর এই যে জন্মজয়ন্তীর অনুষ্ঠান এটা জাতীয়ভাবে উদযাপিত হচ্ছে এবং আজকে শেষ দিনে অনুষ্ঠানের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে এবং প্রথম দিন উদ্বোধন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি উদ্বোধনী অনুষ্ঠানের পর চলে যাওয়ার পর থেকেই সাংস্কৃতিক অনুষ্ঠান যে চলমান আছে সেটা আজকে শেষ হবে। এখন যেটা চলছে কবি সমাবেশ, একের পর এক যে জাতীয় কবির যে লেখা এবং তার যে কবিতা আবৃত্তি এবং তার যে নজরুল সঙ্গীত চলেছে, এর পরবর্তীতে এখন কিন্তু কবির পরিচিতি চলছে এবং কবিগণ তারা ময়মনসিংহের যে কবিরা আছেন, ত্রিশালের কবিরা, তারা এখানে উপস্থিত হয়েছেন। আসলে এই যে সাম্যের কবি, দ্রোহের কবি, প্রেমের কবি কাজী নজরুল ইসলাম, আসলে তার প্রতি যে ত্রিশালবাসী সহ ময়মনসিংহের যে ভালোবাসা, মানুষের যে টান, সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি। সেই 127 বছর আগে জন্ম নেয়া কবি নজরুলকে আজও যে এখানে ত্রিশালবাসী যে হৃদয়ে ধারণ করে আছেন, সেটা কিন্তু প্রতীয়মান হয়েছে এই যে 3 দিন ব্যাপী যে অনুষ্ঠান। এবং আপনি জানেন যে ময়মনসিংহের যে ত্রিশালে এসেছিলেন 1914 সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ভারত থেকে যে এসেছিলেন, 1 বছর এই ত্রিশালে তিনি থেকেছেন এবং তার যে স্মৃতি বিজড়িত বিভিন্ন স্থানগুলি আছে, বিশেষ করে যে বিচ্যুতিয়া ব্যাপারী এবং এই যে মাঠটি নজরুল একাডেমির মাঠ, এই সব কিছুই কিন্তু ত্রিশালবাসীর হৃদয়ে গেঁথে আছে এবং যে নজরুলের যে চেতনা, সেই দ্রোহ, ভালোবাসা, সেগুলি ধারণ করে আছেন এবং নতুন প্রজন্ম যেন বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে নজরুলের চেতনাকে ধারণ করেন, সেটাই কিন্তু এখানে যারা ত্রিশালবাসী সেটা বলছেন। এবং নজরুলের যে জয়ন্তীর যে অনুষ্ঠান, সেটা শুধুমাত্র এই বছরে একদিন নয়, যে এই নজরুলকে নিয়ে। সাদিকুর, আপনাকে অসংখ্য ধন্যবাদ।